হোয়াটসঅ্যাপ গাইস, আজকে দ্বিতীয় একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি অনেক লং ভিডিও দিতে পারছিলাম না, তো যাই হোক আজকে আমার বেডরুমের ভিডিওটা দিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। তো যাই হোক, আমি আজকে মূল ভিডিওতে যাব। আপনারা অনেকেই জেনে থাকেন আমি কিন্তু সেইভাবে ভিডিওগুলো দিতে পারি না, লং ভিডিও দিতে পারি না। তো ফাইনালি গাইস, আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব, যেটা আপনারা আগেও কখনো দেখেননি, বাট কীভাবে ভিডিওগুলো ভিউ বাড়াবেন আর কী টাইপের ভিডিওগুলো দিলে আপনাদের বেশি টানবে। তো আমি সেই বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনবেন, ভিডিওটা কেউ উপরে টান দেবেন না। তো গাইস, কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। প্রথম হচ্ছে কি, আপনাদের যে যদি আপনারা শর্ট ভিডিওকে আপলোড করেন, সেখানে শর্ট হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। আর ওগুলো এমন ব্যবহার করবেন, শর্ট আবার সাবস্ক্রাইব এগুলো ব্যবহার করবেন। যারা শর্ট ভিডিও আপলোড করবেন সে লং ভিডিও একটু কমই আপলোড করবেন। যেহেতু শর্ট ভিডিও তো বেশি টানতেছে, আপনি এটাতে খেয়াল করবেন, তাহলে দেখবেন যে অবশ্যই আপনাদের ভালো হবে। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলি, আপনারা কিন্তু অনেক সময় কি করেন, ওই লোকেশনটা দিতে ভুলে যান গা। আপনারা যে কান্ট্রি থাকেন, হয়তো বাংলাদেশের কান্ট্রি, কোনো একটা কান্ট্রিতে থাকে সেই কান্ট্রিটা ব্যবহার করবেন বা বাংলাদেশ ব্যবহার করবেন। আর যদি ইন্ডিয়া কান্ট্রি ব্যবহার করেন তো ইন্ডিয়া ব্যবহার করবেন, বিকজ যুক্তরাষ্ট্র এগুলো ব্যবহার করে। অবশ্যই করতে পারেন, সমস্যা নেই, আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারেন, আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। কিন্তু মূল ভিডিও যা, আপনারা যে অনেক সময় কী করেন, যে সেটিংগুলো আপনারা নিয়মিত পালন করেন না ভাই। ইউটিউবের কিন্তু গাইডলাইন কিন্তু অন্যরকম, ঠিক আছে? আপনারা হয়তো জানেন না, কিন্তু আমি মানে অনেক কয়দিন ধরে ভিডিওগুলো করি। হ্যাঁ, আমি বুঝে গেছি অলরেডি। তো আপনারা অনেকজনে আমার কাছে জানতে চেয়েছেন যে জাকির ভাই, আপনি ভিডিওগুলো কীভাবে করেন, এডিটিং কীভাবে করেন, আর কী টাইপের ভিডিওগুলো আপনার মানুষের কাছে যাবে, কীভাবে যাবে। হ্যাঁ ভাই, আমি সেসব বিষয়ে আপনাদের কাছে বলবো অবশ্যই। আর তার আগে আমি একটা কথা বলি, আমি গ্রাম থেকে আইছি, হয়তো তো ভিডিও দিতে পারিনি, একটা ভিডিও দিয়েছিলাম। এগুলো আমি নিজের থেকে এডিটিং করে থাকি। হ্যাঁ, তারপর আপনাদের কাছে এডিটিংয়ের বিষয়টা কথা বলি। আপনারা থাম্বনেল অ্যাড না করলে, থাম্বনেলের প্রতি কিন্তু অনেকজনের আকর্ষণ থাকে, অনেকজনে জানে যে থাম্বনেলটা একটু আকর্ষণ থাকে ভাই। আপনি যে টাইপের করেন না কেন, থাম্বনেলের উপরে কিন্তু অ্যাকশন কোনো আর কিছু নেই। এরপর ওই যে থাম্বনেলটা আপনি অ্যাড করবেন, ওটার উপরে যে নামটা, ঠিক আছে, ওই নামটা একই নামই সেম টু নাম এক জায়গায় দিবেন। তাহলে হবে কি, ওরা ভাববে যে হ্যাঁ, ওটা কোনো ইম্পর্টেন্ট ভিডিও বা অস্থির কোনো ভিডিও। আপনারা যে ক্যাটাগরি করেন সেই ক্যাটাগরি, আমি যেহেতু কয়েকটা ক্যাটাগরি নিয়ে করি, সেই জন্য আমি আমার আমার সিস্টেমটা অন্যরকম। তো আমি আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি, হয়তো যদি আপনারা জানেন না, আমি কিন্তু বেশি সময় শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকি, লং ভিডিওটা কম দিই। আর আমার ক্যামেরার তেমনটা ভালো না। যাই হোক, আপনারা অনেকজনই জানতে চেয়েছিলেন, বাট আমি আজকে আপনার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করেন তো এই ক্ষেত্রে আপনারা শর্ট ভিডিও আপলোড করেই যাবেন। ভিডিও ছাড়ার একটা নিয়ম আছে ইউটিউবে। হয়তো যদি 11টায় একটা ছাড়েন বা 4টে একটা ছাড়বেন, বা সন্ধ্যা 10টার আগে বা 8টা 9টার দিকে ছাড়ে দেবেন একটা, ঠিক আছে? দেখবেন কি ওই সময় আপনাদের পাবলিক ওই সময় একটা রেস্টার টাইম থাকে, ওই সময় আপনাদের ভিডিওগুলো দেখবে। অনেকজনে হয়তো জানতে চাইছিলেন যে আমি কীভাবে এত পরিমাণে এগিয়ে গেলাম। হয়তো ভাই আপনাদের কাছে জানা নেই, আমি আগে কখনো এরকম ভিডিও করিনি, বা আমি ভিডিও করতে করতে আমার এটা অভিজ্ঞতা হয়ে গেছে। বাট আপনাদের কাছে আজকে আমি ক্লিয়ারলি বলতে চাইতেছি, তাই বলে দিলাম। কারণ আমি অনেক কষ্ট করে এগুলো ভিডিও করে থাকি, এর আগেও করছি, যেহেতু আমার টেকনিক জানা হয়ে গেছে তাই আপনাদের কাছে শেয়ার করতেছি। আর আমার চ্যানেলটা এটা নতুন চ্যানেল, আর একটা চ্যানেল ছিল, ওটা আমি বহুত আগে করছি। তো এই ভিডিওতে আমি এটা বলে দিলাম। আপনাদের অনেকজনের অনেক জানতে চেয়েছিলেন, বাট আমি কীভাবে এগুলো দিয়ে থাকি। তো ভাই, কথা আর বাড়াবো না, আমার ভিডিওগুলো ফলো করবেন, আমি কীভাবে অ্যাকশন দিই, কী হ্যাশট্যাগুলো ব্যবহার করি। আর ইউটিউবে অনেক দেখবেন যে ফ্রি মিউজিক আছে, সেগুলো অ্যাড করতে পারেন, ওগুলোতে কপিরাইট আসবে না। আমি মিউজিক অ্যাড করি না, কারণ আমার মিউজিক পছন্দ না, আমি মুখে ভয়েস দেওয়াটাই পছন্দ করি। এই তো নর্মালি আমি আর কি শুরু করছি, আগেও আমি করে আসছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।